মৌলানা আব্দুল শাকুরের বড় সন্তান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান তিনি জানাজা নামাজ পড়ার পূর্বে তিনি একটি কথাই বলেছেন যে আমার আব্বা দুনিয়ার মুক্তি বিদায় নিয়ে অনেক মানুষ আমার বাবার প্রশংসা করেছে, আমি খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি হতাম যদি কেউ বলতো মাহবুব তোর বাবা জান্নাতে চলে গিয়েছে। আজকে এখানে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই, আমার বাবার গুণ বৈশিষ্ট্য কি জান্নাতি মানুষের গুণ বৈশিষ্ট্য ছিল? আল্লাহর কাছে দোয়া করি, আমি এই সংবাদ শোনার পর থেকেই চিন্তা করছিলাম যে আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি কেউ আমাকে এসে বলতো যে তোর বাবাকে জান্নাতে দেওয়া হয়েছে। তবে আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, তিনি প্রশংসা করতে গিয়ে বলেছেন যে আমার আব্বা পারিবারিক বৈঠক করতেন মাঝে মাঝেই, তিনি তার ছেলে মেয়ে স্ত্রীকে ডেকে বলতেন বাবা আমাদেরকে বলতে, বাবা শোনো, ঢাকা শহরে যে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবো এইটা আমার পারবো না, এটা আমার সুযোগ নাই। পাবনা শহরে তোমার জন্য সুন্দর একটা বাড়ি তৈরি করে দেব, এর যোগ্যতা আমার নাই। তবে শোনো, আমি বাবা হিসাবে যেই কথাটি বলছি, আমি যেই কথা বলছি এই কাজগুলো যদি সঠিকভাবে তোমরা আদায় করতে পারো তবে বিশ্বাস আমার রব আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য বিশাল বাড়ি বানিয়ে দেবে। আমরা দেখতে পেলাম এই গত 28শে এপ্রিল আমাদের একজন স্বনামধন্য আলেম, একজন ওয়াইজিন মরহুম আব্দুল শাকুর সাহেব, তিনি দারুল আমান ট্রাস্ট ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক, তিনি চাকরি করতেন। গত 28 তারিখ ঈদের পর প্রথম ওই দিন মাদ্রাসা খোলা, তিনি আসলেন মাদ্রাসাতে। প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসেনের কাছে বললেন, হুজুর আমাকে ছুটি দিতে হবে, জোহরের নামাজ আমি আমার বাড়ির মসজিদে গিয়ে আদায় করব। তাকে ছুটি দেওয়া হলো, চলে গেলেন, জোহরের নামাজ জামাতে আদায় করলেন। এরপর তার বাড়ির পাশে নিজের পুকুরে গিয়ে তার ভাই ভাস্তি তারা মাছ মারতে ছিল, তিনি একটু মাছ ধরার জন্য অংশগ্রহণ করতে গিয়ে সেখানে মোটর লাগানো ছিল পানি সেচ দেওয়ার জন্য, কারেন্ট শর্ট করে তিনি দুনিয়ার মুক্তি বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মৌলানা আব্দুল শাকুর সাহেব, তার হাস্যোজ্জ্বল মুখ ছিল, সবসময় হেসে কথা বলতো, কারণ তিনি একজন ওয়াইজিন, তিনি একজন বক্তা। একাধিক জায়গায় তার সঙ্গে আমরা প্রোগ্রাম করেছি, মিষ্টি সুন্দরভাবে তিনি কথা বলতেন। তিনি এমন ভালো ব্যক্তি ছিলেন যার জানাজার লক্ষাধিক মানুষের সমাগম হলো। মারা গেলেন জোহরের নামাজের পর, মাগরিব পরে জানাজা, সময় বেশি দেওয়া হয় নাই, নইলে বিভিন্ন জেলার লোক। তারপরেও পার্শ্ববর্তী কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ জেলার কিছু ভাইয়েরা তার জানাজা অংশগ্রহণ করেছেন। ভালো ব্যক্তি ছিলেন বলে তিনি এমন ব্যক্তি ছিলেন, তারই সন্তান, তিনি 3 সন্তান এক মেয়েকে দুনিয়ার মুক্তি বিদায় দিলেন। মৌলানা আব্দুল শাকুরের বড় সন্তান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান তিনি জানাজা নামাজ পড়ার পূর্বে তিনি একটি কথাই বলেছেন যে আমার আব্বা দুনিয়ার মুক্তি বিদায় নিয়ে অনেক মানুষ আমার বাবার প্রশংসা করেছে, আমি খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি হতাম যদি কেউ বলতো মাহবুব তোর বাবা জান্নাতে চলে গিয়েছে। তবে আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, তিনি প্রশংসা করতে গিয়ে বলেছেন যে আমার আব্বা পারিবারিক বৈঠক করতেন মাঝে মাঝেই, তিনি তার ছেলে মেয়ে স্ত্রীকে ডেকে বলতেন বাবা আমাদেরকে বলতে, বাবা শোনো, ঢাকা শহরে যে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবো এইটা আমার পারবো না, এটা আমার সুযোগ নাই। পাবনা শহরে তোমার জন্য সুন্দর একটা বাড়ি তৈরি করে দেব, এর যোগ্যতা আমার নাই। তবে শোনো, আমি বাবা হিসাবে যেই কথাটি বলছি, আমি যেই কথা বলছি এই কাজগুলো যদি সঠিকভাবে তোমরা আদায় করতে পারো তবে বিশ্বাস আমার রব আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য বিশাল বাড়ি বানিয়ে দেবে। সুবহান। আমার বাবা এমন ছিলেন, সেই মৌলানা আব্দুল শাকুর সাহেব, আল্লাহ পাক তাকে দুনিয়ার মুক্তি বিদায় দিয়েছে। ভালো মানুষগুলো দুনিয়ার মুক্তি চলে যাচ্ছেন। তার এই আগের দিনভর বৈঠক হলো দারুল আমান ট্রাস্টে। 2025 সালে দারুল আমান ট্রাস্টে তাফসিরুল কোরআন মাহফিলের বক্তা সিলেকশন করে তাকে দাওয়াত দেওয়া হয়। মৌলানা আব্দুল শাকুর তিনি নিজেই প্রস্তাব দিয়েছেন আগামী বছর মাহফিলের জন্য ডক্টর ফয়জুল হক, অর্থাৎ সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যার ডক্টর ফয়জুল হককেই প্রধান মেহমান হিসেবে দাওয়াত দেওয়া হোক। তার কথায় ঐক্য পোষণ করে সমস্ত ওলামায়ে কেরাম ওখানেই বসেই ডক্টর ফয়জুল হককে ফোন দিলেন এবং আগামী বছর 21শে জানুয়ারি 2025 সাল 21শে জানুয়ারি তাফসির মাহফিলের ঘোষণা দিয়েছেন এবং কর্তৃপক্ষ বলেছেন মরহুম মৌলানা আব্দুল শাকুর সাহেব যেহেতু প্রস্তাব দিয়েছেন, তার প্রস্তাবে ডক্টর ফয়জুল হক সাহেব দাওয়াত নিয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর 2025 সালে 21শে জানুয়ারি শেষের দিনে ডক্টর ফয়জুল হক সাহেব তিনি তাফসির
মাহফিলে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি মহান তাবারক তাআলা যেন আমার ভাই মরহুম মগফুর মাওলানা আব্দুল শাকুর সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলো আমিন। এজন্য আমাদেরকে এরকম জীবন গঠন করতে হবে। সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক হিফাজত করুন, সকলে আমিন। আপনারা শুনতে পেরেছেন গতকাল রাত 10টা সম্ভবত 10:30টার দিকে আল্লামা মামুনুল হক তিনি জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সমস্ত উলামায়ে কেরামদেরকে হিফাজত করুন, সকলে বলো আমিন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের হালতে যেটা দুনিয়ার মুক্তি বিদায় নেন, ঈমান নিয়ে দুনিয়ার মুক্তি বিদায় নিয়ে তৌফিক দিন, সকলে আমিন।